সাসপেন্ড করা হলো। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক বিন্দা এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। এবং শঙ্কর ঘোষকে আজকে যখন বিধানসভার বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন মার্শাল রায়, সেই সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অ্যাম্বুলেন্সে করে সেই সময় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বাইরে বের করার নির্দেশ দেন অধ্যক্ষ। শুভেন্দু অধিকারীর পর সাসপেন্ড করা হলো আরো 5 বিজেপির বিধায়ককে। এবং আজকে বিধানসভার এই বিশেষ অধিবেশনে নজিরবিহীন সংঘাতে জড়ালো শাসক বিরোধী দুপক্ষই। নিচে করো না, ছবি পাচ্ছি না। জল 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 পাস করো, জল পাস করো, আপাতত জল পাস করো। আমার বুকে স্টেন মার্ক আছে, তার সাথে আমাকে এইভাবে মারলো। আমাদের সবচেয়ে বেশি সম্মানের নানা ভাষা, নানা মত, নানা পরিধান। স্বৈরাচারী সরকার চলছে, আজকে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে। আমার বুকে দুটো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে আমি অনুরোধ করেছি, দুটো স্টেইন বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে, একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে। বিধানসভায় শাসক বিরোধী বেনজির সংঘাত, উত্তাল অধিবেশন। বিজেপিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর মুখে চোর চোর স্লোগান। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বরাবরই হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4টে পার্টি বদলে আমাদের জ্ঞান দিচ্ছে শোনা। 4টে পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়। পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বন্ধুরা, আমার সব যারা বিধানসভার বন্ধু, দুপক্ষকেই বলছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারাই বলে দিলেন মোদি চোর, গদি চোর। এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। বিধানসভার অধিবেশন এভাবেই আজকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে মুখ্যমন্ত্রী বক্তব্য যখন রাখছিলেন, তখন বিজেপি বিধায়কেরা একটানা স্লোগান দিচ্ছিলেন। আর বিজেপিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এলো চোর স্লোগান। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো আপনাদের। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন, আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি, বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট, ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
এবং মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে, গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে। মোদি চোর, এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো, মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চোর স্লোগান নিয়ে বিধানসভায় বেনজির কাণ্ড। বিজেপি বিধায়করাই নরেন্দ্র মোদীকে চোর বলেছেন, দাবি মুখ্যমন্ত্রীর। আমরা মোদী চোর বলি না, আপনাদের অনুরোধ করছি, আপনাদের প্রধানমন্ত্রীকে আপনারা চোর বলছেন, আমরা তাকে প্রধানমন্ত্রী হিসাবে সম্মান দিই, আপনারা মোদী চোর বলছেন, এটা মোদীজির কানে যাক। বিধানসভার অভ্যন্তরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি চোর আর বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোর আর বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না, আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক, আপনারা মোদি চোর বলছেন। ছি ছি ছি, সেম অন ইউ, সেম অন ইউ। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন, লজ্জা করে না? আপনারা করেন রাজনৈতিক দল, মোদি চোর। মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার, মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদিজিকে বলবো, দল থেকে তাড়িয়ে দিতে হবে, দল থেকে, এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন, সম্মান রক্ষা করুন। গরিত অপরাধ করেছেন, আমাদের চোর বলেছেন, বিজেপিকে চোর বলেছেন, বিজেপি নাকি দেশ ভাগ করেছে 47-এ, যা খুশি বলে গেছেন। আপনি মোদি চোর বলেছেন। মোদি একটি কমিউনিটি, মোদি একটি কমিউনিটি গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, কলকাতাতেও একাধিক মোদি রয়েছেন। আপনি পুরো মোদি সারনেম সকলকে চোর বলেছেন, বলতে পারেন না, এই কারণে রাহুল গান্ধীর পার্লামেন্টের মেম্বারশিপ গেছিল। আমি এন্টায়ার মোদি কমিউনিটিকে আপিল করব, মমতা ব্যানার্জির এগেইনস্টে যে যেখানে আছেন ভারতবর্ষের রাজ্যে বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন। বিধানসভার কোনো রুলস, কোনো রেগুলেশনস উনি মানছেন না। উনি মাইক্রোফোনকে অন করে দিয়েছিলেন শুধুমাত্র মোদি চোর এই স্লোগানটা দেওয়ানোর জন্য, যেটা আমার মনে হয় অ্যাবসলিউটলি আনডেমোক্রেটিক, ইললিগাল অ্যাজ পার দি কনস্টিটিউশন। সো ইটস এ বিগ কোয়েশ্চেন কি আমাদের যে স্পিকার আছে, হি ইজ নট কমপ্লাইং উইথ এনি কাইন্ড অফ রুলস অ্যান্ড রেগুলেশনস which are being stipulated and scheduled in the constitution. মমতা বন্দ্যোপাধ্যায় মোদি চোর স্লোগান দিচ্ছেন, তখন তিনি ওনার মাইক্রোফোনটা অন করে রেখে দিয়েছিলেন। এটা খুবই অগণতান্ত্রিক এবং মর্মান্তিক পশ্চিমবঙ্গের ইতিহাসের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী আজকে দীর্ঘ বক্তব্য রাখেন বিধানসভা এবং যেখানে পরিবর্তনের ডাক দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি হটাও, দেশ বাঁচাও। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও, 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 অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। আজকে নজিরবিহীন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ বসে থাকলেন, কয়েকজন জখম হলেন, এটা কি বলবেন ওভারঅল? মমতা করিয়েছে। মমতা ভাবতে পারেনি শুভেন্দু অধিকারীকে বাইরে রাখলেও
64 জন শুভেন্দু অধিকারী হতে পারে। এটা বিজেপি, এটা আমি নই। আর এই প্রথম নরেন্দ্র মোদীকে চোর বলছেন। মোদি চোর বলেছে, পুরো মোদি কমিউনিটি মমতার এগেইনস্টে এফআইআর করবে। মমতাকে গুজরাটে, মহারাষ্ট্রে, রাজস্থানে যেতে হবে। আপনি দীর্ঘদিন ধরে বিধানসভার বিধায়ক, মন্ত্রী হয়েছেন, কখনো দেখেছেন যে 5 জন বিধায়ক একদিনে সাসপেন্ড হতে? আজকে যেভাবে সিকিউরিটিদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করা হয়েছে, এরা সিকিউরিটি না সোনারপুর, বারুইপুর, বেটিয়াবুরুজ থেকে আনা গুন্ডা, এটা তদন্ত করে দেখার বিষয় রয়েছে। মমতা ব্যানার্জি ভেবেছিলেন বিরোধী দলনেতাকে বাইরে রেখে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে গিয়ে বাংলা বাঙালি করব। আজকে বিজেপি বুঝিয়ে দিয়েছে 65 জনই এলওপির ভূমিকা নিয়ে। বিধানসভায় নজিরবিহীন সংঘাত, তৃণমূল বিজেপি ধস্তাধস্তি, শুভেন্দু অধিকারীকে ফোন জেপি নাড্ডার। বিধানসভার ঘটনা নিয়ে খোঁজ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডাকে বিধানসভার গন্ডগোলের ভিডিও পাঠালেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় হাতাহাতিতে অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ জেপি নাড্ডার। হ্যাঁ, উনি খোঁজ নিলেন কারণ উনি খুব উদ্বিগ্ন। মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে তিনি একাধিক বিধায়ককে হসপিটালে যাওয়ার দেখেছেন। তিনি খুবই উদ্বিগ্ন। তিনি শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী ও যারা সাসপেন্ড হয়েছেন অন্যরা, অশোকদিন দা, অগ্নিমিত্রা পাল সহ প্রত্যেকের খোঁজ নিলেন এবং তিনি বললেন বিষয়গুলো সব দেখে নিতে এবং পরে রিপোর্ট। আমি প্রাথমিকভাবে হাউসের বাইরের যে ভিডিওগুলো আছে সবগুলো ওনাকে পাঠিয়েছি এবং ইনিশিয়াল রিপোর্ট করেছি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যখন শঙ্কর ঘোষকে বিধানসভার বাইরে বের করা হচ্ছে, এর আগে যখন বিধানসভার ভেতর থেকে বের করে আনার চেষ্টা করেন মার্শালরা, এবং সেই সময় একেবারে উত্তেজনা তৈরি হয়, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, এবং এই পরিস্থিতির মধ্যে পড়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর এক বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ, তিনিও অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। একদিকে বিধানসভার ভেতরে আজকে বেনজির সংঘাতে জড়ালো শাসক বিরোধী দুপক্ষ, অন্যদিকে এরপরে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়কেরা। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो।